মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সকলে শুধু আমাকেই দোষ দিয়ে গেল। মা কালী, এত বড় অন্যায়, এত বড় অপরাধটা আমি চেপে রাখতাম। কি হলো? যেতে বললাম তো। হ্যাঁ, যাবে না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, গেট আউট। তোমার জন্য এই আমার এই বোকা ছেলেটা কি করেছে আর কি করেনি সেটা আমি জানি। আমি মা তো, আমি জানি ও কি করেছে। ওকে না একটু বাঁচতে দাও। ও আর বাঁচবে না, ও বাঁচবে না। তুমি দয়া করে বেরিয়ে যাও, তুমি এখান থেকে চলে যাও। তোমার যা জিনিসপত্র আছে আমি তোমাকে সব গুছিয়ে তোমার কাছে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তুমি তুমি এখন যাও, ওকে একটু বাঁচতে দাও। ও বাঁচবে না। তুমি যাও এখান থেকে, এখনই যাও, যাও। আমার আর তমালের সম্পর্কটা আজকে তুমি হাতে ধরে গলার টিপে শেষ করে দিলে ফুলকি দাস। আমি কি করবো চিংড়ি দিদি? আমি তো তোমায় অনেকবার বলেছিলাম তমাল দাদা ভালো মানুষ, ভালোদের ক্ষতি করতে নেই, মা কালী পাপ দেয়। চুপ, একদম চুপ করে থাকবে। তুমি শেষ করলে, এটা মাথায় রেখো। ইট ওয়াজ জাস্ট আ মোমেন্ট। একটা নর্মাল ভিডিওকে নিয়ে আজকে যা এখানে হয়েছে, যেভাবে আমাকে অপমান করা হয়েছে, তমালের মনটা আমার উপর দিন দিন বিষিয়ে দেওয়া হয়েছে, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আমি বুঝতে পারছি সবটা। মা, মা প্লিজ ওকে মিথ্যা কথা বলতে বারণ করো। তোমাকে ভগবানের দোহাই আর মিথ্যা কথা বলো না। আরে কি করিনি তোমার জন্য? আমি চুরি পর্যন্ত করতে গেছিলাম। আমি ওই ফুলকি দাস বাঁচিয়েছে আমাকে। তখন ওই মেয়েটার এই বাড়িতে পজিশন ঠিক ছিল না, তাও লড়ে গেছে, বারবার চেষ্টা করে গেছে যাতে তোমার চোখে আমি এতটুকু সম্মান পাই, এতটুকু মিনিমাম সম্মানটুকু দাওনি আমাকে। চাইও না আজকে, যা তোর সম্মান যা। আর আজকে ফুলকিকে দোষারোপ করছো, ওর জন্য আমাদের দূরত্ব বেড়ে গেছে। ফুলকিকে দোষারোপ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি আর অপমান মেনে নেব না। এটা আমার ফাইনাল ডিসিশন। বেরিয়ে যাও। ফুলকি দাস, আজকে সবার সামনে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিলাম, তোমার জীবনটা আজকের পর থেকে আর একরকম থাকবে না। আমি সীতা সেটা থাকতে দেব না। আমার শান্তি কেড়ে নিয়ে তুমি খুব খুব ভুল করলে, দেখে নিও। সকলে শুধু আমাকেই দোষ দিয়ে গেল। মা কালী, এত বড় অন্যায়, এত বড় অপরাধটা আমি চেপে রাখতাম। একটি মাত্র ভোটে লাবণ্য সান্যাল জয়ী হয়েছে। বার বেড়েছে লাবণ্য সান্যালের। কি ফুলকি দাস আমারই অফিসে এসে ভিডিও রেকর্ড করে নিয়ে লাবণ্যকে দেখালো, লাবণ্য সবার সামনে আমাকে চড় মারলো। এত বড় সাহস! ইচ্ছে করছে রাজনীতির পরিবারের সবাইকে পুড়িয়ে ছাড়খাড় করে দিই, কিন্তু পারছি কই। তুই বাড়িতে চল, যা ভাবার কাল ভাবা যাবে। চল। আমি ওই বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। বাড়ি থেকে চলে এসো মানে?
আরে বাড়ি থেকে চলে এসছো মানেটা কি? ওই বাড়িতে আমাদের কাছে কি প্ল্যাটিং হচ্ছে সেটা তো জানতে হবে। সেটা তুমি বেরিয়ে চলে এলে মানে আমাদের এত বড় একটা সত্যি কথা সবার সামনে চলে এলো, তোমার মনে হয় আমি ওই বাড়িতে থাকতে পারবো? তুমিও তো ওই বাড়ি থেকে চলে এলে, আমি কিসের জোরে ওখানে থাকতাম? আরে তমালের জোরে? কিসের জোরে আবার? কি তুমি তমালের বউ? তমাল যে একটা আস্ত গাধা, যে তোমার কথা বরাবর ওটা বসা করতো, তাকে মানানোটা এতটা কঠিন হয়ে যেত? সবটা নেই, তোমাকে বোঝাতে পারছি না। ফুলকি দাস জবে থেকে এসছে, তমাল আর আগের মতো নেই। আরে এসব কথা আমি কেন বলছি? তোমার তো উল্টে বলা উচিত যে তোমার অপমান হয়েছে, তুমি চলে এসো ওখান থেকে। আর উল্টে তুমি আমায় বলছো ওখানে থেকে যেতে। তোমার আমার অপমান একটু গায়ে লাগছে না গো? একটু লাগছে না? তুমি আমাকে একটু ভালোবাসো না? হ্যাঁ, সে তো বটেই। আসলে আমি আমাদের অপমানের বদলা নেব ভাবছিলাম কি না, তাই তুমি ওখান থেকে চলে আসায় আমি একটু আপসেট হয়ে পড়েছিলাম। আমরা একটা সলিড প্ল্যান করব, তোমাকে আবার ওই বাড়িতে ঢুকতে হবে, ওটাই খাঁটি। ওই বাড়িতে আবার ঢুকবো? সেটা অতটা ইজি হবে না। ফুলকি দাস আমাকে ওই বাড়িতে আবার ঢুকতে দেবে না, অ্যালাউ করবে না। আর তুমি বুঝতে পারছো না, প্রতিবার আমরা কিছু একটা প্ল্যান করে উল্টে আমরাই কোন ঠাসা হয়ে যাই। এবার হবো না। আগে তোমাকে নিজেকে ক্লিন সচ্চরিত্র বলে প্রমাণ করতে হবে, তারপরে তুমি ওই বাড়িতে ঢুকবে, ওদেরকেই ধ্বংস করবে। ঈশিতা, তুমি আমার প্রধান অস্ত্র হবে। এতদিন ধরে তুমি আমার পেছন থেকেছো, এবার সামনে থেকে লড়বে। তুমি হবে আমার মেন প্লেয়ার। ঈশিতা, আমাদের হারলে চলবে না, আমাদের জিততে হবে। তমাল আমাকে মেনে নেবে না, তমাল আর আমাকে তো ইজিলি মেনে নেবে না। আচ্ছা, আমাদের সম্পর্কটা তো সবার সামনে চলেই এসছে, আমরা লুকিয়ে রাখবো কেন? সবার সামনে বলেই দিই, স্বীকারই করে নি, হয়ে গেল তো, ইজি ব্যাপার। মানে আমাদের অপমানটা আমরা ভুলে যাব, আমরা কোনো রকম বদলা নেব না, আমরা সমস্ত কিছু ভুলে যাব। এতদিন ধরে আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি, তুমি আমার কাছ থেকে এই ট্রেনিং পেয়েছো। না, ঠিকই তো, ভুলটা আমারই, বদলা তো নিতেই হবে। আচ্ছা, আমি একটা কথা বলি। ঈশিতাদি, তুমি আজকে আমাদের সঙ্গে চলো, আমার সঙ্গে থেকো। যা ভাবনা চিন্তা করার কাল করা যাবে। না, কাল না রিকি, কাল না, আজই, একটু পরে। তোকে আমি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, তুই বাড়ি চলে যা। আমরা যেটা করব সেটা আজই করব। রুদ্ররূপ সান্যাল আর এক মুহূর্ত সময় নষ্ট করবে না। রুদ্ররূপ সান্যালের প্রতিশোধ চাই, প্রতিশোধ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।